আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। বুটের হালুয়া, খুব মজাদার একটা হালুয়া। এটা রুটি পরোটার সাথে খেতে হেভি জোশ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই বুটের হালুয়াটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ডাল, বুটের ডাল। ডালটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দেব। বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ছাঁকনিতে ঢেলে দিলাম। তারপর ডালগুলোকে ঠান্ডা করে এখন পাটাতে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটাতে বেটে নিচ্ছি। ডাল বাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি হালুয়া বানিয়ে নেব। চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা আর 4টা ছোটো এলাচ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে বাটা ডালগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে এগুলোকে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। এগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম জাল করা ঘন দুধ 1 কাপ। এখানে আমি দুধ দিয়ে দিলাম। 1 লিটার দুধকে হাফ লিটার করে ঘন করে নিয়েছি। দুধগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা বেশ ভালো আসে। তারপর নেড়ে চেড়ে তারপর অনবরত নাড়তে থাকবো যাতে লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে শক্ত হয়ে আসলে, প্যানের গা ছেড়ে আসলে পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন, এই পর্যায়ে নামিয়ে নেব। এখন যে প্লেটে ঢালবো সেই প্লেটে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে মাখিয়ে দিলাম। দেওয়ার পর হালুয়াটা এখানে ঢেলে দেবো। এই যে এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে এটাকে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর ঠান্ডা হয়ে গেলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো। তারপর কেটে নেব পছন্দ মতো। এই যে পছন্দ মতো কেটে নেব। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখো এবার হলো।